ফের বীরভূমে প্রকাশ্যে এলো তৃণমূলের গোষ্ঠী কোন্দল। অনুব্রত মণ্ডলের অনুগামীদের বাড়িতে হামলার অভিযোগ উঠেছে তৃণমূলের অপর গোষ্ঠীর বিরুদ্ধে। আক্রান্ত অনুব্রত অনুগামী আমিনপুরের তৃণমূল কর্মী স্বপন আস্থা ও সুকেশ মাল দুজনের বাড়িতে হামলা চালানোর অভিযোগ উঠেছে তৃণমূলের অপর গোষ্ঠীর বিরুদ্ধে। তৃণমূলে গোষ্ঠী কোন্দল ফের প্রকাশ্যে চলে এলো বীরভূমে। অনুব্রত মণ্ডলের অনুগামীদের বাড়িতে হামলার অভিযোগ উঠেছে তৃণমূলের অপর গোষ্ঠীর বিরুদ্ধে। আক্রান্ত অনুব্রত মণ্ডল অনুগামী আমিনপুরে তৃণমূল কর্মী স্বপন আস্থা ও সুকেশ মাল দুজনের বাড়িতেই হামলা চালানোর অভিযোগ তৃণমূলের অপর গোষ্ঠীর বিরুদ্ধে। আক্রান্ত তৃণমূল কর্মীরা অভিযোগ তুলেছেন পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার। আর এই গোষ্ঠী কোন্দল নিয়ে জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ দাবি করেছেন, নেশাগ্রস্ত অবস্থায় দুপক্ষের অশান্তি, এর সঙ্গে রাজনীতির কোনো যোগ নেই। এ নিয়ে কথা বলবো আমাদের প্রতিনিধি ভাস্কর মুখোপাধ্যায়ের সঙ্গে। ভাস্কর, কি ঘটেছে, কি অভিযোগ? কদিন আগেই কোর কমিটির বৈঠকে একসঙ্গে চলার বার্তা দিতে দেখা গেল প্রত্যেক সদস্যকে। অনুব্রত মণ্ডল কাজল শেখকে এক ফ্রেমে দেখা গেল, অথচ এখনো গোষ্ঠী কোন্দলের ছবি সামনে আসছে। একদমই, দেখো, কালকে ঘটনাটি ঘটেছে বাহিরি গ্রাম নানুর বিধানসভা কিন্তু বোলপুর থানা এলাকায়। এবং এখানে যেটা ঘটেছে সেটা হচ্ছে যে দুটি তৃণমূল সমর্থক, তারা হচ্ছে অনুব্রত মণ্ডলের অনুগামী, তাদের বাড়িতে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ। এবং বাড়িতে ব্যাপক ভাঙচুর করা হয়। শুধু বাড়ি ভাঙচুর নয়, এর পাশাপাশি বাড়িতে যে আসবাবপত্র ছিল এবং জলের ট্যাঙ্ক সমস্ত কিছু ভাঙচুর করা হয়েছে বলে তাদের অভিযোগ। এবং তাদের অভিযোগ হচ্ছে যে তারা যেহেতু অনুব্রত মণ্ডলের অনুগামী, সেই জন্যই তাদের বাড়িতে ভাঙচুর করা হয়েছে। এবং তারা আরো অভিযোগ করেছেন যে বোলপুর থানার পুলিশকে খবর দেওয়া হয়েছিল কিন্তু পুলিশ আসেনি। এমনকি ওই বাহিরি গ্রাম পঞ্চায়েতে যিনি প্রধান রয়েছেন তাকেও জানানো হয়েছিল, প্রধানও আসেনি। এবং দীর্ঘক্ষণ ধরে প্রায় রাত্রি 11টার সময় এই ভাঙচুর চলে এবং ভাঙচুর করার পর তারা চলে যায়। এমনকি তাদের আরো অভিযোগ যে তারা সেই সময় পুরুষ মানুষ বাড়িতে ছিল না, শুধু মহিলারা ছিলেন এবং বাচ্চারা ছিলেন। এবং যেভাবে হামলা চালানো হয়েছে তাতে যদি গেট ভেঙে ভিতরে ঢুকতে পারতো তাহলে বাচ্চারা এবং মহিলারাও আক্রান্ত হতে পারতেন। তাই তাদের অভিযোগ যে তাহলে কি তারাও তৃণমূল করেন, যারা মারধর করছে তারাও তৃণমূল। তাহলে এই তৃণমূলের দ্বন্দ্ব কতদিন চলবে বলে তারা জানিয়েছেন। এবং তারা জানিয়েছেন যে পুলিশ দ্রুত এই বিরুদ্ধে ব্যবস্থা নেবে। ধন্যবাদ ভাস্কর। শঙ্খ ঘোষের সেই লাইন যা বারবার ফিরে ফিরে আসে, যে মরে মরুক অথবা জীবন কেটে যাক শোক করে, আমি আজ জয়ী। একটা মাত্র কেন্দ্রে উপনির্বাচন, তাও এড়ানো গেল না মৃত্যু। বিপুল ভোটে তৃণমূল জয় পেল, আর তাও বোমাবাজিতে প্রাণ চলে গেল মাত্র 9 বছরের এক বালিকার। পুলিশ কি দাবি করছে নাকি স্প্লিন্টার থেকে দুর্ঘটনা? কিন্তু বারবার কেন খালি হয় মায়ের কোল? খুল্লা দুষ্কৃতীরা চলছে কিভাবে? এত বোমা আসছে কোত্থেকে? বারবার এরকম ঘটনা ঘটে যাওয়া সত্ত্বেও প্রশাসনের হুঁশ ফেরে না কেন? এই প্রশ্ন আমাদের থাকবে।